শিশুর জন্ম হয়েছে জানার পরই দুটি গাছের চারা নিয়ে বাড়িতে হাজির একদল স্বেচ্ছাসেবী। শিশুটিকে কোলে নিয়ে নিজেদের হাতে বাড়ির আঙিনায় রোপণ করে দেন একটি ফলদ ও একটি বনজ গাছের চারা। ৩ বছর ধরে ময়মনসিংহের জনতার ঈশ্বরগঞ্জ নামের স্বেচ্ছাসেবী সংগঠনটির সদস্যরা এমন কাজ করে আসছেন। শতাধিক তরুণ স্বেচ্ছাসেবী নিয়ে ফেসবুক ভিত্তিক প্ল্যাটফর্ম জনতার ঈশ্বরগঞ্জ যাত্রা শুরু করে ২০২১ সালে গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে। তবে নবজাতকের জন্ম উপলক্ষে নিজেদের চাঁদার টাকায় গাছ লাগানো শুরু করেন ২০২৩ সাল থেকে। সম্প্রতি এ বিষয়ে পত্রিকায় খবর প্রকাশের পর উদ্যোগটি খোদ প্রধানমন্ত্রীর নজরে আসে। কোনো নবজাতক শিশু যখন জন্মের খবর শুনি তখন আমাদের স্বেচ্ছাসেবী সংগঠনে যারা আছে তাদেরকে আমরা নিয়ে যাই, ওই বাড়িতে গিয়ে আমরা দুটি করে বৃক্ষরোপণ করে আসি। এই বিষয়টি ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়েছে, এটা আমরা অনেক উৎসাহিত হয়েছি এবং আমরা সংগঠনের পক্ষ থেকে ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। পাশাপাশি আমরা চাইবো যেন আমাদের এই কার্যক্রমটি আমরা আরো বেগবানভাবে করতে পারি। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। আমরা বিগত 3 বছর ধরেই একটি শিশু হলে তার বাড়িতে দুটি করে বৃক্ষ নিয়ে যাই। আমাদের 3 বছর ধরে আমরা এই কাজটা করে আসছি। আমাদের সংগঠনে প্রায় 100 অধিক স্বেচ্ছাসেবী আছে, তারা সবাই নিজ দায়িত্বে এই কাজটা করে আসে। আমাদের নিজেরাই চাঁদা তুলে কিছু টাকা জমিয়ে আমরা এই কার্যক্রমটা করে আসছি। জন্মের পরই বাড়ি গিয়ে সন্তানের নামে গাছ লাগানোর বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকরাও। আজকে জনতার ঈশ্বরগঞ্জ আমার ছেলে সন্তানের নামে দুটি বৃক্ষরোপণ করেছে। তো জনতার ঈশ্বরগঞ্জের এই মহৎ উদ্যোগ বৃক্ষরোপণ, এই উদ্যোগটা জন্ম হয় তাদের নামে কিন্তু বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে জনতার ঈশ্বরগঞ্জ একটি মানবিক সংগঠন। সেই সংগঠনকে আমি আমার নার্সারি থেকে চারা দেওয়ায় আমি মানবিক সংগঠন জনতার ঈশ্বরগঞ্জকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। উদ্যোগটি প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসায় সংগঠনটিকে সহযোগিতা করার কথা জানায় বন বিভাগ। উক্ত বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর নজরে আসে এবং উনি মাননীয় পরিবেশ ও বন মন্ত্রণালয়ে মাননীয় মন্ত্রীকে উনি নির্দেশনা দেন যে তাদের সাথে কথা বলার জন্য, এবং মাননীয় মন্ত্রী আমাদের প্রধান বন সংরক্ষক মহোদয়কে নির্দেশনা দেন এবং প্রধান বন সংরক্ষক মহোদয় আমাকে বলেন যে তাদের সাথে করতে পারে। মূল কথা হলো এটা যে এটি একটি ভালো উদ্যোগ এবং রাষ্ট্র চায় তাদেরকে একটু ইন্সপায়ার করার জন্য। ব্যতিক্রমধর্মী উদ্যোগের মাধ্যমে সবুজ ও মানবিক পৃথিবী গড়ার স্বপ্ন নিয়ে বিশ্ব দরবারে পৌঁছানোর আশা তরুণ এ স্বেচ্ছাসেবীদের।